আপনাদেরকে যে প্রজেক্ট দেয়া হয়েছে ওটা ঠিকঠাক মতো কমপ্লিট করবেন, ওকে? এই ছোট লোকের বাচ্চা, কোনো কাজই তো ঠিক মতো করতে পারিস না। তোকে সেই কখন চা আনতে বলা হয়েছে আর তুই এখন চা নিয়ে এসেছিস? আচ্ছা, তোকে যখন কাজের কথা বলি তখন তুই এমন কেন করিস, হ্যাঁ? আর যখন কাজের জন্য এসেছিলি হাতে পায়ে ধরে কান্না করতে শুরু করেছিলি, ম্যাম আমাকে একটা কাজ দেন, আমার কাজের খুব প্রয়োজন। আর যেই তোকে কাজ দিলাম সেই তো ঢিলামি শুরু হয়ে গেল। তোকে চা আনতে বলছি 1 ঘন্টা আগে, আর 1 ঘন্টা পর তুই চা নিয়ে আসছিস। আমি বলেছিলাম না আমরা মিটিংয়ে বসলে আমাদের চায়ের দরকার হবে, কিন্তু তুই কোথায় ছিলি? হ্যাঁ, চা নিয়ে কোথায় ছিলি? হারিয়ে গিয়েছিলি। আর আমাদের মিটিং পুরো শেষ, আর এতক্ষণ তুই কোথায় ছিলি? হ্যাঁ, আর আসছিস তো আসছিস, এসে আমার গ্লাসটা ভেঙে ফেলতে চাইছিলি। ম্যাডাম, আপনি তো ওর ভুলভাল কাজ আজকেই দেখেছেন। ও প্রতিদিন সেম কাজটাই করে। ওকে এত এত বকি, ও তারপর শুধরায় না, সেম ভুল কাজ করেই যাচ্ছে। আর তাছাড়া তোকে অনেকবার বলেছি না আমি যে ম্যাডামের রুমে যাওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে যাবি আর কাজটা ঠিক মতো করবি। তুই আমার কথা শুনেছিস? একবারও তো শুনিস নেই। হ্যাঁ, আর তোকে বলেই বা কি হবে? তোকে বলিয়ে তো কোনো লাভ নেই। আমার কথা বুঝার মতো সেই শিক্ষা তো তোর নাই। আমার তো দেখে মনে হচ্ছে তোর বাবা রিক্সা চালায়, আর তুই মনে হয় বড় জোর 5 পর্যন্ত পড়াশোনা করেছিস, তার বেশি না। হ্যাঁ ম্যাম, সাব্বির সাহেব একদম ঠিক কথাই বলেছে। ওর চরিত্র অতটা ভালো না। আমি যখন কেবিনে একা থাকি তখন আমার দিকে খারাপ নজরে খারাপভাবে তাকায়, ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকে। আমার মনে হয় কি, ওকে যদি আমরা এই অফিসে রাখি তাহলে আমাদের অফিসের বদনাম হবে। ওকে আমাদের অফিস থেকে বের করে দেওয়াটাই বেটার হবে। ব্যাস, অনেক বলেছেন আপনারা। আপনারা আমার সম্পর্কে জানেন? জানেন আমি কে? আমার বাবাকে? আপনারা জানেন না আমার সম্পর্কে যে আমি কে, আমার বাবাকে? যদি আমি আমার পরিচয়টা দেই না, আমার বাবার পরিচয় দেই না, তাহলে আপনাদের কারো পায়ের নিচে মাটি থাকবে না। কে তোর বাবা শুনি? কে তোর বাপ? তোর বাপের নামটা আমাকে একটু বল, আমি একটু শুনি। আমার বাবা খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোম্পানির একমাত্র মালিক, আর আমি খান সাহেবের ছেলে। হোয়াট? আপনি খান সাহেবের ছেলে? হ্যাঁ, আমি খান সাহেবের ছেলে। এখন আপনারা একটা কথা বলবেন তো, আমি যদি খান সাহেবের ছেলে হই তাহলে এখানে পিয়নের চাকরি কেন করছি? হ্যাঁ, আমি এখানে পিয়নের চাকরি করছি। কেন জানেন? কারণ আমার বাবা যত ব্যবসা করে তার সব ব্যবসায় দুর্নীতি, তার সব ব্যবসায় সুদ ঘুষ এসবে ভরা, যেগুলো আমি একদমই পছন্দ করি না। আমি আমার বাবাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, বাবা কালো টাকার ব্যবসা, সুদের ব্যবসা, খারাপ ব্যবসা, স্মাগলিং ব্যবসা, এগুলো ভালো না বাবা, এগুলো ছেড়ে দাও। আমার বাবা কোনোভাবে আমার কথা শোনেনি। আমার বাবা গরিব মানুষের রক্ত চুষে খায়। আমার বাবার যত টাকা আছে গরিব মানুষের রক্ত চোষা টাকা, যেগুলো আমার কখনোই পছন্দ না। আমি আমার বাবাকে যতবার বোঝানোর চেষ্টা করেছি, বাবা তুমি এই ব্যবসা ছেড়ে দাও, আমার বাবা ততবারই আমাকে উল্টাটা বুঝিয়েছে, উল্টা বুঝিয়ে চলে গেছে। আমার বাবা কোনোদিনও আমার কথা শোনেনি, আর সে কারণে আমি আমার বাবাকে ছেড়ে দিয়েছি। আমার আলিশান জীবন ছেড়ে দিয়ে আমি রাস্তায় নেমে এসেছি। আমি আমার বাবার টাকা পয়সার দিকে লোভ করিনি। আমি যদি আমার বাবার টাকা পয়সার দিকে লোভ করতাম না, তাহলে আমাকে আজকে পিয়নের চাকরি করতে হতো না, আমি অনেক ভালো থাকতাম। আমি সারা জীবন আমার মায়ের একটা কথা মেনে এসেছি। আমার মা সারা জীবন ছোটবেলা থেকে আমাকে একটাই কথা বলেছে, আমি যেন কখনো হারাম না খাই, আমি যেন কখনো হারাম ইনকাম না করি। আর আমি আমার মায়ের কথা শুনে আমি আমার বাবাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু আমার বাবা কখনো শোনেনি। কিন্তু আমি আমার মায়ের কথায় অনড় ছিলাম। আমি আমার বাবাকে কোনোদিনও সাপোর্ট করিনি, সবসময় চেষ্টা করেছি কিভাবে সৎ টাকা যায়। আর আপনি কি যেন বললেন আমি লেখাপড়া করেছি কতদূর? আমি ক্লাস 5 পাস? ভুল। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি পিএইচডি করার জন্য দেশের বাইরে চলে যেতাম, কিন্তু যখনই আমি পিএইচডি করার জন্য বাইরে চলে যাব, আমার কাগজপত্র আমি সাবমিট করে দিয়েছি, ঠিক তখনই আমার বাবাকে বোঝানোর চেষ্টা করি, বাবা তুমি সব অসৎ ব্যবসা ছেড়ে দাও, ভালো পথে আসো। আমার বাবা আসেনি, আর আমি চাই না যে আমার বাবার টাকায় আমি বিদেশে পড়াশুনো করতে যাই। সেজন্য আমি সব কিছু ছেড়ে দিয়ে আমার বাবার থেকে চলে এসেছি। আর এই যে ম্যাডাম, আপনি যেন কি বললেন? আমি আপনার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকি, তাই না? নো, ইম্পসিবল। আমি এমন কোনো মেয়ের দিকে এমন কোনো লুক দিই না যাতে করে কোনো মেয়ে আনকমফোর্টেবল ফিল করে। আমি সবসময় মেয়ে মানুষকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমার মা এটা আমাকে ভালো করে শিখিয়েছে যে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে শ্রদ্ধা করতে হয়। আমি কখনো কোনো মেয়েকে খারাপ নজরে দেখিনি। আজ অব্দি কোনো মেয়ে আমাকে বলতে পারবে না যে কোনো মেয়ের দিকে আমি খারাপভাবে তাকিয়েছি। শুধুমাত্র আপনি আমাকে বলেছেন। কেন বলেছেন সেটাও আমি জানি। আপনারা কেউই চান না যে আমি এখানে চাকরি করি।
আপনারা সবাই চান যাতে করে আমাকে এই চাকরিটা থেকে বের করে দেওয়া হয়। আপনারা একটা জিনিস কেন বুঝেন না, যদি আমার রিজিক এখানে থাকে আপনারা কেউ আমার রিজিক মারতে পারবেন না। একটা কথা মাথায় রাখবেন, উপরে একজন আছে, আর উপরে একজন যত সময় আছে উনি যেখানে রিজিক লিখে রেখেছে সেখানেই আমার রিজিকের ব্যবস্থা করবেন। আমার রিজিক কেউ মারতে পারবে না। আই এম সরি, আমি আসলে আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানতাম না। না জেনে আপনার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলেছি, এমনকি আপনার গায়ে হাত পর্যন্ত তুলেছি। প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন। আর তার থেকে বড় কথা হলো, আপনি তো এই পিওনের জবটা ডিজার্ভ করেন না। একটা কাজ করুন, কালকে থেকে আপনি আমার অফিসে ম্যানেজার পোস্টে জব করা শুরু করে দিন। আর তার থেকে বড় কথা হলো, আপনার বাবা এত বড় কোম্পানির মালিক, আপনার বাবার দ্বারাই আমরা এতগুলো কোম্পানি চালাই, অথচ আপনি তার ছেলে হয়ে পিওনের জব করবেন, এটা মানতে পারি না। হ্যাঁ, ম্যানেজার পোস্টের জবটা আমি করতাম যদি আপনি আমার বাবার ব্যাকগ্রাউন্ড না দেখে আমার ব্যাকগ্রাউন্ড দেখতেন। আমার বাবার কথা শুনে আপনি আমাকে ম্যানেজারের পোস্টে চাকরি দিতে চাচ্ছেন, কিন্তু আপনি যদি আমাকে বলতেন যে আপনার এডুকেশন, আপনার কোয়ালিটি দেখে আপনাকে ম্যানেজার পোস্টে চাকরিটা দিচ্ছি, তাহলে আমি করতাম। সরি, আমি আপনার এই ম্যানেজার পোস্টে চাকরিটা করতে পারছি না। আপনি যেহেতু আপনার বাবার পরিচয়ে কাজ করতে চাচ্ছেন না, নো প্রবলেম। আপনি একটু আগে আমাকে বললেন আপনি মাস্টার্স পাস করেছেন, তাহলে আপনি আপনার সিভিটা আমাকে ড্রপ করবেন। আমি আপনার সিভি দেখে যেটা ভালো মনে হবে আপনার জন্য আমি সেটাই করব, বাট পিওনের চাকরিটা না। ঠিক আছে, থ্যাংক ইউ, ক্ষমা করবেন ওকে। আচ্ছা, চাটা ঠান্ডা হয়ে গেছে, আমি চাটা গরম করে নিয়ে আসি, আপনার বসুন। আচ্ছা ঠিক আছে।